আমি তো এই পিঠাটা এইভাবেই বানাই, কারণ আমার কাছে এইভাবে বানাইতেই খুবই সহজ এবং খুবই অল্প সময়ে বানানো হয়ে যায়, তাই আমার কাছে খুবই ভালো লাগে আর দেখতেও একদম অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কোন পিঠার কথা বলছি। আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কী নামে চিনে এবং কী নামে ডাকেন, অবশ্যই কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। তো আমি তো এখানে একটা নারকেলের পুর বানিয়ে নিলাম চিনি দিয়ে, আর এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিলাম। ডো তৈরি করে আমি একটা রুটি বানিয়ে নিলাম বড় করে, তা আমি গ্লাসের সাহায্যে কেটে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে আমি এখানে ছোটো ছোটো করে নিলাম। তো এখন আমি দুইটা রুটির মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে আমি সাইড থেকে দেখুন কীরকমভাবে আমি বলে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, আর আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন। তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কার কার কাছে এভাবে বানাতে ভালো লাগে আর এই পিঠাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পেজটি ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন। আর এটা কে কে কোন নামে কোন অঞ্চলে চিনে তা অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।